এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। সব দোষ আমার। তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? এগুলো না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কষ্টটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি ইচ্ছা করে করতেছো এসব। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি এত লিম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? ও আচ্ছা, শুধুই কো আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? আমি ভয় পাই না ঐশী, কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার তুমি নেই। যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না, কি বলতে চাও? স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি, সেম শেড। কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখে যায়। কিরে আর সবাই কই? কিরে কোত্থেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। ছুটে যাবি কবে? কিরে কি হয়েছে তো? হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার আমার মাথা কাজ করতে। আরে ভাই হয়েছেটা কি বলবি তো? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ও ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন দিবে। আর এমন এমন কথা বলে না, আমি নিতে পারি না, একেবারে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই, ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিচ্ছি। কি রে ভাই এই জায়গায় কি তো? আর এমনি কেমনে? না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। আমি কি করি কিছু বুঝি না। তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা। আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমার জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক কি? ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল? রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে। না, তুই বল আমারে, আমি অন্য কোনো মেয়ের দিকে আর্টিস্ট ছাড়া অন্য কোনো চোখে তাকাইছি কোনোদিন? তুই আমারে দেখছো? আমি আমি বুঝাইতেই পারি না রে, আমার ফিলিং গুলো কাউরে বুঝাইতে পারি না। আমি বুঝতেছি তোর ফিলিংস গুলো। তুই এক কাজ কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। পারবো না রে, আমি আমি বেশি দিন বাঁচতে পারবো না, তুই দেখে নিস। আমি বেশি দিন বাঁচতে পারবো না। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আছো। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি কথা এগুলা? তোরে ছাড়া আমি কই যাব? চল তোরে বাসায় দিয়েছি। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো। ঐশী, হ্যাঁ বলো। কেমন আছো? যেমন রাখছো তুমি? আমি ভালো নাই ঐশী, কয়দিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, আমার সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে ফেলছো। তোমার কে বলছে আমি মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি। তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। ঐশী, সবকিছু আগের মতো করে ফেলা যায় না। আমি কথা দিতেছি, তুমি যা বলবা সেটাই হবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে? যাও যাও, আরো থাকো। কে কল দিছে?
আম্মু কল দিচ্ছে বাসা থেকে। তো পিক করো। আরে তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো, ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। আচ্ছা আচ্ছা, কি ক্লাস আছে? আরে আছে ক্লাস, তুমি যাও না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা, যাও। যাচ্ছি আমি, ঠিক আছে। আর তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানে। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। যাক, ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নেই। শুধু ও আমার সাথে থাকলে এনাফ। এই যা, ওর তো চকলেট গুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি। শেষবারের মতো একটা জিনিস চাইবো, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার, আমি অপেক্ষা করবো। একটা কথাও কি বলবো না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, তো আমি কি করবো বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, কখনো দিছিলা সময় আমাকে বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিইনি, কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, ভালো লাগতো। কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, কিছু তো বলো নির্জন। কি বলবো আমি? ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। কারে বিশ্বাস করবো আমি? এটা তো আমি আমার ভাই ভাবতাম। কি যেন বললা, সময়ের কথা বলতেছি। আমি সময় দিতাম না তাই ওর সাথে। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নির্জন, আমি তোমার সব কথা শুনবো। সবকিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশন সবকিছু অনেক চিপ হয়ে গেছে। একদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েল দেশ দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। হ্যাঁ, একাই থাকবো।